হাজার সংবাদের নিচে ধামাচাপা পড়ে আছে সোমালিয়ার দস্যুদের হাতে আটকে থাকা 23 নাবিকদের কথা। আজকে আমি এই 23 নাবিকদের বর্তমান অবস্থা কি সেটা জানিয়ে দেব এবং কবে এই 23 নাবিক এই দস্যুদের হাত থেকে রেহাই পাবে সেটাও থাকবে আজকের এই সংবাদটিতে। অবশ্য বন্ধুরা, আজকের নিউজটি আপনারা কন্টিনিউ করবেন, কারণ বর্তমান এই 23 নাবিকদের কি অবস্থার মধ্যে রয়েছে। পারবে কি ঈদের আগে ফেরত আসতে? না, কখনোই সম্ভব নয়। তবে কবে আসছেন এই 23 নাবিক বাংলাদেশে? বন্ধুরা, বাংলাদেশের যিনি মন্ত্রী রয়েছেন, অর্থাৎ নৌ ও যোগাযোগ মন্ত্রী রয়েছেন, তিনি জানিয়েছেন যে ঈদের আগে যেহেতু আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারলাম না, তাহলে আমরা ঈদের পরেই চেষ্টা করে 2-1 মাসের মধ্যেই সুস্থভাবে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এবং এই 23 নাবিক যারা আটক করেছেন সোমালিয়ার দস্যু, তাদের সঙ্গে আমাদের কমিউনিকেশন চলছে, যোগাযোগ চলছে। তারা যেন সুস্থভাবে থাকতে পারেন এরকমই আমাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর তারা যেই মুক্তির বিনিময়টা চেয়েছেন সেটি নিয়েও কথা হচ্ছে। তাহলে আমরা কবে ফেরত পাচ্ছি এই 23 নাবিকদের? বন্ধুরা, 23 নাবিক তারা যখন সোমালিয়ার দস্যুদের হাতে আটক হলো, তখন এটি নিয়ে বেশ উদ্বিগ্নের মধ্যে ছিল সারা বাংলাদেশের মানুষ। ভারত থেকে শুরু করে যত নৌ সেনারা রয়েছেন তারা যথেষ্ট চেষ্টা করেছেন এদেরকে উদ্ধার করার জন্য। একের পর এক কয়েকটি জাহাজ উদ্ধার হলেও বাংলাদেশের এই আবদুল্লাহ যে নৌযানটি রয়েছেন সেটি উদ্ধার করা যায়নি। তবে কবে উদ্ধার করতে পারবেন? যদি তারা ফোর্স দিয়ে উদ্ধার করতে যান তাহলে এই 23 নাবিকদের জীবন আশঙ্কার মধ্যে পড়ে যাবে। তবে যদি এই 23 নাবিককে সুস্থভাবে পেতে চায় তাহলে এই মুক্তির যে বিনিময়, এই বিনিময়ের মাধ্যমেই তাদেরকে মুক্ত করে নিয়ে আসতে হবে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি আমরা নিয়েছি কালবেলা নিউজ পোর্টাল থেকে। চলুন আমরা এই নিউজটা একটু এক্সপ্লেন করে আসি। সোমালিয়া দস্যুদের কবলে 23 জিম্মি বাংলাদেশি নাবিকদের উদ্ধার করে চলতি মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন নৌ পরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। অর্থাৎ এই নৌ প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে আগামী মাসের মধ্যেই এই 23 নাবিকদেরকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসার একটি বড় ধরনের প্রচেষ্টা রয়েছেন। আর মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে এমন আলাপকালে এই কথাটি তিনি বলেছেন। তিনি জানান যে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া 23 বাংলাদেশি নাবিকদের সুস্থভাবে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে। যদিও কবে উদ্ধার করা হবে সেটি এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, আর এটিও বলা সম্ভব নয়, কারণ যারা বন্দি করেছেন তাদের উপর নির্ভর করছেন। আর তিনি বলেছেন আমাদের দায়িত্ব হচ্ছে সুস্থভাবে দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা। সেই লক্ষ্যেই কাজ চলছে। এটা কোনো ছোটোখাটো বিষয় নয়, এটি বড় ধরনের ঘটনা। কাজেই দিন তারিখ দিয়ে এটি বলা সম্ভব নয়। এটি মূলত যুক্তিসঙ্গত কথা যে দিন তারিখ দিয়ে এটা বলা আসলে সম্ভব নয় যে তারা কবে বিনিময়ের মাধ্যমে এই জিম্মিদেরকে তারা ফিরিয়ে নিয়ে আসতে পারবে। তবে আমরা বলতে পারি পুরো ঘটনা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে আশা করি নাবিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবো বলে এরকম আশঙ্কা করছেন তিনি বলেছেন যে আমাদের লক্ষ্য ছিল যে পবিত্র ঈদ উল ফিতরের আগেই তাদেরকে দেশে যেন নিয়ে আসতে পারি। তবে যেহেতু এটা হয়নি, তবে আমরা খুব দ্রুতই কার্যক্রম চালাচ্ছি এবং খুব দ্রুতই আমরা এই 23 নাবিকদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে কি অবস্থা বন্ধুরা? পারবে কি এই 23 নাবিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? অবশ্য কমেন্ট করে জানিয়ে দেবেন। তবে আমরা আশা করি এই 23 নাবিক যেন সুস্থভাবে সুন্দরভাবে দেশে ফিরে আসতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।